দেখুন, সারা বছর নানান সমস্যার পাশাপাশি এই বর্ষাকালে আরেকটি সমস্যা হলো যখন তখন মেঘ এবং বৃষ্টি। কখনো চূড়ান্ত মেঘে এক পশলা বৃষ্টি, আবার কখনো অনাকাঙ্ক্ষিতভাবেই বৃষ্টির আগমন। অর্থাৎ কথা মাফিকই যে তা হবে তেমনটা নয়। ঠিক তেমনই বাস্তব এবং কল্পকাহিনী মিশ্রিত একটি কবিতা আজ আপনাদের জন্য। নমস্কার, আজ আমার নিবেদন আমারই লেখা একটি কবিতা, কথা ছিল। একদিন এক মেঘকে দেখি গলির পথের মুখে, অবাক হয়ে চেয়েছিল সে, ভাসছিল অলিক সুখে। বেলা তখন ৯:৫০, কাজের নাইকো তারা, ঝমঝমিয়ে বৃষ্টিতে মেঘ ভিজেই হলো সারা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10:30 বাজে। নীলিমা তখন অবসরে, চাহনি ভরা লাজে। স্কুলের ওই ইউনিফর্ম, বয়স জানায় 14। মেঘ নীলিমার প্রণয় ভাষা, দুর্গেও অবদ্ধ। তীব্র সে দহন জ্বালা, মাঠ ফাটা রোদে ভরা। ঠোঁটের কোণে সিগারেটটা করছে বোঝাপড়া। চায়ের কাপে উঠছে ধোয়া, প্রাণটা হাঁসফাঁস। নেবু রোদ্দুর সানগ্লাসেতে নীলিমা সে পথে যায়। ছুটন্ত এক সাইকেলেতে মেঘ তস্ত্র ছোটে। বিকেল বেলার সন্ধ্যা কামিনী রঙিন হয়ে ফোটে। নীরবতার চাহনি আর রোমান্স থ্রিলে ভরা। এই সময়ে প্রেমটা নাকি অল টাইম সেরা। গোধূলি বিকেল দিচ্ছে হাওয়া, বসন্তকাল আসে। নীলিমা তখন প্রথম সারি, বয়ঃসন্ধির পাশে। সাক্ষী ছিল চায়ের ঘুমটি, মাটির ভাঁড়ের গন্ধ। গত কদিন নীলিমার ঘরের দরজা ছিল বন্ধ। দমকা বাতাস, আচমকা দেখি নীলিমা বারান্দায়। কপালের ভাঁজ, চোখের তলাশ, প্রবল জলোচ্ছ্বাস। স্কুলের ওই গলির পথে মেঘের নিত্য আনাগোনা। শেষ ঘন্টা বাজতেই সেই ভিড় ঠেলে চেনা জানা। নিবিড়ভাবে আঙুল নাড়া, গভীর সে চাহনি মাখা। ভাবের স্তম্ভে আঁকিবুকি কাটছে তখন গুল্ম শাখা। অযাচিত হাসির কারণ, উদাস হয়ে ঘুমিয়ে পড়া। অঙ্ক খাতায় হঠাৎ ভুল, দিদিমণি চেঁচিয়ে সারা। হঠাৎ সবই এলোমেলো, বাবার চোখে পড়ল ধরা। মেঘ তখন অনেক দূরে, নীলিমার শুরু বোর্ডিংয়ে পড়া। এইভাবেই সেই দিন গড়ালো, মাস পেরিয়ে বছর এলো। নতুন মানুষ সংযোজিত, ক্যানভাসে তা মাত্রা পেল। মেঘের তখন নতুন ব্যবসা, ঝাঁ চকচকে সব। নীলিমাও ব্যস্ত বাগিস, স্টাইল জিন্স টপ। অপলক সেই চাহনি আবার মিলল তবে। ক্লায়েন্ট হয়ে নীলিমা এলো মেঘের নতুন শপে। মেঘ তখন কেরিয়ার আর ইভেন্ট নিয়ে মত্ত। কেবল ব্যালকনিটা দাঁড়িয়ে রয়, নিয়ে শূন্য চিত্ত। নমস্কার, আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পেজটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব ফলো করে নেবার জন্য। আরেকটি রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। আমার একটি হ্যান্ডমেড জুয়েলারির নতুন পেজ লঞ্চ হয়েছে ফেসবুকে। যদি কেউ হ্যান্ডমেড জুয়েলারি সম্পর্কিত জিনিস নিতে ইন্টারেস্টেড থাকেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমি তৈরি করি নিজে। তো আপনারা যোগাযোগ করতে পারেন। সামনেই পুজো আসছে, কেনাকাটা করতে পারেন, নিজেদের রঙিন সাজে নিজেদেরকে ভরিয়ে তুলতে পারেন। এটা কাস্টিউম জুয়েলারি, সম্পূর্ণ আপনাদের জিনিসপত্রগুলো মনের মতন হবে এবং যেভাবে চাইছেন সেভাবেও পেতে পারেন। নমস্কার, পাশে থাকবেন এই আশায় রাখছি।
আর আমার পেজের নাম শখের সমীকরণ, যেখানে আপনার শখ পূর্ণতা পাবে আমার উপকরণ সহযোগে।